অবশেষে গুঞ্জনকে সত্যি করে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করল ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় আইডিএফ জানায়, বিশ্ববাসীকে সন্ত্রাসী কার্যক্রমে আর আতঙ্কিত করতে পারবেন না নাসরাল্লাহ। হিজবুল্লাহ প্রধানের সঙ্গে নিহত হয়েছেন গোষ্ঠীটির দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের প্রধান আলী কারাকি। শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চল দেহিয়েতে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরে চালানো হয় বিমান হামলা। এরপর থেকে আলোচনায় আসে হাসান নাসরাল্লাহ জীবিত আছেন কিনা। আইডিএফের প্রধান হারজি হালেভি জানান, বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে শত্রুদের হত্যার সক্ষমতা রাখে ইসরায়েল। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুক্রবার থেকে নাসরাল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 7 শতাধিক মানুষকে হত্যার পরেও লেবাননে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার রাত থেকে আবারও হামলার শিকার দেশটির দক্ষিণাঞ্চল ও দক্ষিণ বৈরুত। এতে প্রাণহানি বাড়ার পাশাপাশি ধ্বংস হয়েছে অসংখ্য স্থাপনা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, নতুন দফা হামলার লক্ষ্য হিজবুল্লাহ সদস্য ও তাদের স্থাপনা। বৈরুতের দাহিয়া অঞ্চলে বেসামরিক ভবনের আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রাখা হয়েছে জাহাজ বিধ্বংসী মিসাইল। ইসরায়েল ও আন্তর্জাতিক সমুদ্রপথের সুরক্ষায় শিগগিরই দাহিয়াতে হামলা চালানোর ঘোষণা আইডিএফের। אנחנו עדיין בודקים את תוצאות התקיפה של המפקדה המרכזית של חיזבאללה שמוקמה מעל לבניינים אזרחיים בלב שכונת הדחיה בתוך מרחב תת-קרקעי. আগ্রাসনের জবাবে ইসরায়েলের অভ্যন্তরে অর্ধশত রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যদিও একটি বাদে সবকটি রকেটই ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার বিষয়টি উঠে আসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। এ সময় গাজার পর লেবাননে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলায় ইসরায়েলের সমালোচনা করে বিশ্বের বিভিন্ন দেশ। ইরানের অভিযোগ, লেবাননের সাধারণ মানুষের ওপর হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত 5000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করছে ইসরায়েল। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের দাবি, সংঘাত বন্ধ না করতে পারলে যুদ্ধে জড়াতে পারে বাইরের পক্ষ বিপক্ষ। যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স, রাশিয়া ও জর্ডান। Israeli Defense Forces struck civilian buildings in Beirut, saying they had targeted Hezbollah's main headquarters located under Nice. War in Lebanon could lead to further escalation involving outside powers. It is very clear that they are counting on US support in their sinister campaign of terror and destruction. Just this morning, Israeli regime used several 5,000-pound bunker busters that had been gifted to them by the United States to hit residential areas in Beirut. While the Israeli regime must be held accountable for the atrocity crimes they have been committing in occupied Palestine and Lebanon, one cannot disregard the US complicity in their crime. তবে লেবাননে সাধারণ জনগণের বদলে সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি জানিয়েছে ইসরায়েল। It was a meeting of bad people coming together, plotting another attacks against Israel. So we made sure they will not be able to do it anymore. এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার পর নিজ নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দিয়েছে কানাডা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।